মারা গেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ফুসফুস ও হৃদযন্ত্রে সংক্রমণ সহ একাধিক জটিলতায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশের রাজনীতিতে এমন এক সাইলেন্ট ঝড় উঠেছে যার আওয়াজ বাইরে থেকে শোনা যাচ্ছে না, কিন্তু ভিতরে ভিতরে ভয়ঙ্করভাবে কাঁপিয়ে দিচ্ছে পুরো বিএনপিকে। দলের ভিতরে এমন কিছু বেঈমান সদস্য কাজ করছে যাদের কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে রাজনৈতিকভাবে মাইনাস করার চেষ্টা চলছে। বহুদিন ধরেই তাকে নিয়ে গোপন ষড়যন্ত্র চলছিল। প্রশ্নটা এখন আর গুঞ্জন নয়, প্রশ্নটা আজ এক অস্বস্তিকর বাস্তবতা। বিএনপির ভিতরেই কি তারেক রহমানকে মাইনাস করার একটি পরিকল্পনা শুরু হয়ে গেছে, নাকি কোনো ভিনদেশি ষড়যন্ত্রের কারণে তারেক রহমান দেশে ফিরতে পারছে? কারণে তারেক রহমান বিস্তারিত থাকছে এই ভিডিওতে। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন সময় এখন। রাজনীতি তো দূরের কথা, স্বাভাবিক জীবনযাপনও তার জন্য চ্যালেঞ্জ। এখন একজন মানুষের উপর, তিনি হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে নিষ্ক্রিয় বা অক্ষম করে দিতে পারলেই বিএনপিকে মাইনাস করা সহজ হবে। এমন একটি সুস্পষ্ট ষড়যন্ত্র নীরবে সক্রিয় হয়ে উঠেছে। ইতিমধ্যে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তিনিও এই আশঙ্কার কথা। মন্ত্রী শেখ হাসিনার ভাষ্য মতে বাংলাদেশের রাজনীতি থেকে বড় দুইটি দল বিএনপি ও আওয়ামী লীগকে মাইনাস করার ষড়যন্ত্র চলছে। তবে কে বা কারা করছে এ সম্পর্কে স্পষ্টভাবে কিছুই বলেননি। প্রশ্ন হচ্ছে, এই ষড়যন্ত্রের কারিগর কারা, কি তাদের লক্ষ্য, আর সত্যিই কি তারেক রহমান আর কোনোদিন দেশে ফিরতে পারবেন না? আওয়ামী লীগ সরকারের আমলে গোয়েন্দা সংস্থার মাধ্যমে তারেক রহমানকে উদ্দেশ্য করে নানা ধরনের অপপ্রচার চালানো হয়েছিল, কিন্তু সব কিছু পেরিয়ে তিনি দলকে আজ ক্ষমতার দুয়ার পর্যন্ত এনে দাঁড় করিয়েছেন। এখন শুধু নির্বাচন, আর সেই সময় তার বিরুদ্ধে নতুন অপতৎপরতা শুরু হয়েছে। খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে শুরু হয়েছে বিভ্রান্তি ছড়ানোর প্রতিযোগিতা। বলা হচ্ছে, মামলা নেই, বাধা নেই, তাহলে তিনি দেশে ফিরছেন না কেন? এই প্রশ্ন ছুড়ে দেওয়া হচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে। এমনকি অনেকে অভিযোগ তুলতেও দ্বিধা করছে না। কেউ কেউ বলছে তারেক রহমান নাকি মায়ের প্রতি টান হারিয়েছেন। এমন মত দ্বিমত সব কিছু সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে, অথচ বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। মামলা নয়, তার দেশে ফেরার প্রধান বাধা হচ্ছে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র। এই অন্তর্বর্তী সরকারের নানা ব্যর্থতা, অর্থনীতির বিপর্যয়, দুর্নীতি, বেকারত্ব সব মিলিয়ে দেশ আজ এক গভীর সংকটে। আর এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হলো নির্বাচন এবং গণতন্ত্র। আর সেই গণতন্ত্রের হাল ধরতে পারেন তারেক রহমান। বহু ঘাত প্রতিঘাত, দীর্ঘ অভিজ্ঞতা আর রাজনৈতিক প্রজ্ঞার মধ্য দিয়ে তিনি নিজেকে প্রমাণ করেছেন একজন বিচক্ষণ ও দূরদর্শী নেতা হিসেবে। এই কারণেই দেশি বিদেশি কুচক্রীরা তাকে টার্গেট করেছে। তবে প্রশ্ন হচ্ছে, দেশি বিদেশি কুচক্রী মহল তারা কি চাইলেই তারেক রহমানকে মাইনাস করতে পারে? এটা কি সম্ভব? আসলে বিষয়টা এমন নয়, এর ভেতরে আছে আরও গভীর ষড়যন্ত্র, যা দলের ভেতরেই লুকায়িত। তবে যাই হোক, বেগম খালেদা জিয়া এখন এমন এক অবস্থানে আছেন যাকে নিয়ে কোনো বিতর্ক নেই। তার বিরোধীরাও প্রকাশ্যে তাকে আর শত্রু ভাবতে পারছেন না। শেখ হাসিনা তাকে যেভাবে দীর্ঘদিন ধরে কষ্ট দিয়েছেন, বিদেশে যেতে দেননি, মিথ্যা মামলায় বন্দি রেখেছেন, সব কিছু পেরিয়ে তিনি আজ জনপ্রিয়তার শীর্ষে। এমনকি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ও সেই অপকর্মের জন্য দুঃখ প্রকাশ করতে বাধ্য হয়েছেন। এখন সবাই খালেদা জিয়ার জন্য দোয়া করছে, কিন্তু তারেক রহমান দেশে এলেই যে তিনি সুস্থ হবেন এমন কোনো নিশ্চয়তা নেই।
চিকিৎসকরাও সর্বোচ্চ চেষ্টা করছেন, আর তারেক রহমান লন্ডন থেকে প্রতিটি মুহূর্ত মনিটর করছেন। যদি রাজনৈতিক পরিবেশ অনুকূলে থাকতো তিনি অবশ্যই দেশে ফিরতেন, এটা সবাই জানে। কিন্তু তবুও একদল মানুষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে নিয়ে গুজব ছড়াচ্ছে। সব মিলিয়ে এখন স্পষ্ট তারেক রহমান ও বিএনপিকে লক্ষ্য করে বড় ধরনের ষড়যন্ত্র চলছে। খালেদা জিয়ার অসুস্থতার কারণে বিজয়ের মাসে বিএনপি মশাল রোড শো স্থগিত করতে বাধ্য হয়েছে। তবে সবকিছু মিলিয়ে যতটুকু বোঝা যাচ্ছে দলের ভেতর থেকে গভীর ষড়যন্ত্র হচ্ছে, এমনকি এটির সাথে বিদেশি মহলও যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে। যদি নির্বাচনের আগে দলের ভেতরে এমন বিভাজন তৈরি হয় কিংবা প্রধান নেতৃত্ব নিয়ে অসন্তোষ দেখা দেয়, তাহলে এই বিষয়টি নির্বাচনে তাদেরকে খুব ভোগাবে।